তো এবার আমরা বাকি অংশে চলে এলাম। বাকি অংশটা বলছি কারণ হচ্ছে যে সোনার যে প্রান্তিক যোগ্যতা সেটা অর্জন করাতে আমার শিখন ফলটা কিন্তু প্রথম শ্রেণীর জন্য মুমুর 7 দিনে 3-এর 4-এর 1 এই এখানে আছে, সপ্তাহে 7 দিনের নাম শুনে মনে রাখতে পারবে। আরেকটি বিষয় আমি তখন উল্লেখ করেছি শিখন ফলে, বাট আমি কিন্তু এটা আপনাদের দেখাইনি যে এখানে যে আবার শোনার যোগ্যতা যে অর্জন উপযোগী যে যোগ্যতাটা ছিল সেটা যে আবার কিভাবে বিন্যস্ত হয়েছে এটা কিন্তু আমি আপনাদের বলিনি, সোজাসুজি শিখন ফল বলেছি না। তাহলে আপনাদের বুঝতে একটু তো সমস্যা হবেই, সে কারণে আবার আমি কিন্তু ফিরে যাচ্ছি যে আসলে শোনার যে আরেকটি অর্জন উপযোগী যোগ্যতা আছে সেটা 1-এর 1, সেটাও আমার বিশ্লেষণ করা দরকার যারা নতুন শিক্ষক আছেন। তাহলে আমি প্রথমে শোনার 1 নম্বর প্রান্তিক যোগ্যতাতে চলে যাই। এই যে দেখুন, শোনার 1 নম্বর প্রান্তিক যোগ্যতা হচ্ছে বাংলা ভাষার গঠন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা। তার মানে কি যে আমার 1-এর 1 একটাই প্রথম শ্রেণীতে অর্জন করাতে হবে। এটা হচ্ছে কি আছে, বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি ও নির্বাচিত যুক্তবর্ণের ধ্বনি মনোযোগ সহকারে শুনবে। এটা কিন্তু শিখন ফল না, খুব ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু অর্জন উপযোগী যোগ্যতা প্রথম শ্রেণী। এইটা অর্জন করতে গেলে আমার যে মুমুর 7 দিন, আমার এখানে যে 7 দিনের যে বিষয়বস্তু আমি নির্ধারণ করেছি সেখান থেকে তার শিখন ফলটা হবে 1-এর 2, মানে 2 নম্বর শিখন ফল। শোনার 2 নম্বর শিখন ফলে কি আছে, 1-এর, এটা কিন্তু আবার এই শোনার যোগ্যতার, তাহলে শোনার যোগ্যতার 2 নম্বর শিখন ফলে কি আছে, সেটা হচ্ছে যে বাক্য শব্দে ব্যবহৃত নির্বাচিত যুক্তবর্ণের ধ্বনি মনোযোগ সহকারে শুনবে ও মনে রাখবে। এবং আমি কিন্তু আপনাদেরকে এখানে আগের পাঠে দেখালাম যে এখানে কিছু যুক্তবর্ণ আছে, সেই যুক্তবর্ণগুলোর ধ্বনি উচ্চারণ করে শিক্ষক, এবং এটার পঠন পাঠন কার্যক্রমটা অবশ্যই শিক্ষক সংস্করণে যেভাবে বলা হয়েছে সেভাবেই কিন্তু আপনার পরিচালনা করতে হবে। তাহলে কিন্তু এই যে আমাদের যে উদ্দেশ্য যেটা আমরা অর্জন করাবো সেটা কিন্তু অর্জিত হবে। এবার আমি যাচ্ছি যে আমরা একটি প্রান্তিক যোগ্যতা কিভাবে প্রত্যেক শ্রেণীতে গিয়েছে এবং প্রত্যেক শ্রেণীতে পাঠ্যক্রমে গিয়েছে এই বিষয়টি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো আমরা যেহেতু এই কথোপকথন এটা নিয়ে কাজ করেছিলাম, এটা আমি আইডেন্টিফাই করে রেখেছি। এইখানে আমাদের কি ছিল, বিষয়বস্তুর প্রান্তিক যোগ্যতা ছিল 3 নম্বর, যেটা কথোপকথন, এটা কিন্তু শোনার 3 নম্বর প্রান্তিক যোগ্যতা। কথোপকথন, বর্ণনা, সংলাপ ইত্যাদি শুনে বুঝতে পারবে। এটার আমরা যখন 7 দিনের নাম শুনে মনে রাখতে পারবে, এটা হচ্ছে আমার 3-এর 4 নম্বরে, এটা প্রথম শ্রেণীতে, খেয়াল করুন। আর দ্বিতীয় শ্রেণীতে তাহলে কি আছে এটা আমরা একটু দেখব, মানে আমরা প্রত্যেক শ্রেণীতে আমরা কিভাবে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেই বিষয়তেই কিন্তু আমরা যাচ্ছি। দ্বিতীয় শ্রেণীতেও বলেছে বাংলা 12 মাস ও 6 ঋতুর নাম শুনে মনে রাখতে ও বুঝতে পারবে। তো আমাদের যেটা বলছিলাম যে 3-এর 4 আমরা দ্বিতীয় শ্রেণীতে আমরা কিভাবে, মানে আমাদের এটা দেয়া আছে অর্জন উপযোগ্য যোগ্যতা, আমরা দেখলাম যে বাংলা 12 মাস ও ষড়ঋতুর নাম শুনে মনে রাখতে পারবে এবং বিষয়বস্তু বুঝতে পারবে। তাহলে এর জন্য আমার কি বিষয়বস্তু, এই যে দ্বিতীয় শ্রেণী বই কিন্তু আমি নিয়েছি, আমরা একটু সার্চ করে দেখব যেটা অর্জন করানোর জন্য আমরা কি ব্যবস্থা করেছি। এই দেখুন, 6 ঋতুর দেশ, এটা 56 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানে কিন্তু আমার কন্টেন্ট দেওয়া আছে। এই কন্টেন্ট যদি আমরা ঠিক মতো, মানে আমাদের যে শিক্ষক সংস্করণের যে নির্দেশনা আছে সে অনুযায়ী যদি আমরা অর্জন করাই, তাহলে কিন্তু আমরা যে বাংলা 12 মাস এবং ষড়ঋতুর নাম শুনে মনে রাখতে পারে, বিষয়বস্তু বুঝতে পারা, তাহলে কিন্তু তারা পারবে। তার মানে এই যোগ্যতা কিন্তু অর্জিত হবে। তো এবার আমি চলে যাচ্ছি যে 3, মানে তৃতীয় শ্রেণীতে ঠিক এক্স্যাক্টলি এই ধরনের পাঠ নেই, তবে আমার এই যে প্রান্তিক যোগ্যতা যেটা ছিল কথোপকথন, বর্ণনা ধর্মী আছে, যেমন পাখির বর্ণনা শুনে বুঝতে পারবে, পাখির পাঠ কিন্তু আমার এখানে আছে। আমি পাখির পাঠ, আমরা 3য় শ্রেণীর বইটাতে চলে যাব। 3য় শ্রেণীতে দেখুন পাখির পাঠ আছে, পাখিদের কথা। তো আমি একটু দ্রুত করি, দেখি কোথায় আছে, আপনারাও জানেন। এই যে পাখিদের কথা, এটা বর্ণনা, ওখানে কত বর্ণনামূলক, তাহলে এখানে পাখিদের বর্ণনা সিদ্ধি 52 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমরা দেখি যে এটা এই যে দেখুন, এই যে পাখিদের কথা। তাহলে আমার কিন্তু প্রান্তিক যোগ্যতা কিন্তু 3
এটা কিন্তু সোনার, এটা কিন্তু অর্জিত হবে। এই যদি আমরা এরকম ধরনের আরও কিন্তু পার্ট আছে, সেখান থেকে অর্জিত হবে, কিন্তু এক্স্যাক্টলি 3-এর 4-এর আমরা এখানে কোনো পার্ট নেই, সেজন্য কিন্তু জায়গাটি ফাঁকা আছে। আর চতুর্থ শ্রেণীর কিন্তু আমার এটার সঙ্গে লিঙ্ক আছে 3-এর 4-এর, যে বাংলা 12 মাস দ্বিতীয় শ্রেণীর, এবং চতুর্থ শ্রেণীতেও কিন্তু দেখুন বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের বর্ণনা শুনে বুঝতে পারবে। এটা কিন্তু শোনার যোগ্যতা, আপনারা কিন্তু ভুলে যাবেন না, এটা কিন্তু শোনার যোগ্যতা। তো আমি এই শোনার যোগ্যতা অর্জিত হওয়ার জন্য আমি কিন্তু চতুর্থ শ্রেণীতে আবার চলে গেলাম, যে আমার যে বিষয়বস্তু যেটা আছে এখানে বিষয়বস্তু কিভাবে নির্ধারিত হয়েছে। দেখুন প্রথমটি কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের প্রকৃতি। এখানে দেখুন 3-এর 4 চতুর্থ শ্রেণী, খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে দেখুন বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা শুনে বুঝতে পারবে। তার মানে এই বর্ণনাটি এখানে যে বাংলাদেশের প্রকৃতি প্রথম পাঠটি চতুর্থ শ্রেণীর এই যে পাঠটি আছে, এই বর্ণনাটি শুনে এসে বুঝতে পারলো কি পারলো না, এটা যখন আপনি মূল্যায়ন পদ ধরে তাকে বলবেন, দেখুন অনুচ্ছেদ 7 নম্বর কর্ম অনুশীলন দেবেন যে আমার দেখা চারপাশে প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। শিক্ষার্থীরা কিন্তু এই অনুচ্ছেদটি লিখবে আমার দেখা মানে বাংলার প্রকৃতি নিয়ে। আর এই বিষয়টি যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু লিখতে পারবে, শুনে বুঝতে পারে। অবশ্যই শুনবে শিক্ষকের মুখ থেকে, এই কন্টেন্ট ধরে। আচ্ছা, এই চতুর্থ শ্রেণী কিন্তু আমার গেল। এবার আমি যাবো পঞ্চম শ্রেণীতেও কিন্তু পাঠ দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণী দেখেন খুবই সহজ করে দেওয়া হয়েছে 3-এর 4। সহজ মানে আপনার অনেক বিষয় এটার সাথে লিঙ্কড। বলেছে সহজ বিষয়ে আলোচনা শুনে মূল ভাব বুঝতে পারবে। অবশ্যই পঞ্চম শ্রেণীকে আমার শিক্ষার্থীকে আমরা কি আর কঠিন বিষয় দেব? তাহলে সহজ বিষয় যে কোনোটা দিলেই কিন্তু সে বুঝে তার মূল ভাব কিন্তু বলতে পারবে। তো দেখুন এখানে যে এই দেশ এই মানুষ, আমরা যদি এটা দিয়েই বলি, এটা দিয়ে দেখুন সে কত সুন্দর করে কিন্তু এই যোগ্যতা অর্জন করবে। যে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা পঞ্চম শ্রেণীর সহজ বিষয়ে 3-এর 4 সহজ বিষয়ে আলোচনা করে মূল ভাব বুঝতে পারবে। আচ্ছা, সহজ বিষয় আমি এটাই নিলাম, এই দেশ এই মানুষ, এটা প্রথম পাঠটি আমার পঞ্চম শ্রেণীর। এখানে সেই বিষয় যদি সে বুঝতে পারে তাহলে সে মূল্যায়ন পদে কী কী কাজ করবে। দেখুন এখানে অনেকগুলো কাজ আছে। এখানে আমরা নিচে প্রশ্ন উত্তর, এগুলো তো থাকবেই। নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। এই যে অনুচ্ছেদটি আছে, এই অনুচ্ছেদটি কিন্তু এই টপিক বেসড, এবং এখান থেকে সে কিন্তু আমার দেশ, মাটি, আকাশ, প্রান্তর, সমুদ্র, এই বিষয়, ভালোবাসা, এই বিষয়গুলো, যে মাটি, মা, এই বিষয়গুলো কিন্তু এখানে এসেছে। তো এগুলো নিয়ে সে কিন্তু কি করবে, 3টি প্রশ্ন তৈরি করবে। এখানে একটি অনুচ্ছেদ, এই অনুচ্ছেদকে ধরে সে 3টি প্রশ্ন তৈরি, যদি সে শুনে বুঝতে পারে। আরেকটি দেখেন কাজ আছে, এবার নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। সে যদি এই বিষয়টি বুঝতে পারে যে আমাদের যে বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই বিষয় এগুলো কিন্তু সে বের করতে পারবে। সেজন্য এখানে বলাই হয়েছে দেখুন পঞ্চম শ্রেণীতে যে সহজ বিষয়ে আলোচনা শুনে মূলভাব বুঝতে পারবে। তো আমি একটু চেষ্টা করলাম যে আমরা একটি প্রান্তিক যোগ্যতাকে কিভাবে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতায় বইগুলো, যে কন্টেন্টগুলো নিয়েছি সে কন্টেন্টের সঙ্গে একটু রিলেট করা, এবং এই প্রথম শ্রেণীর একটি কিন্তু আমি একেবারে শিখন ফল অর্জন করানোর জন্য কিভাবে আছে সেই বিষয়টিও আপনাদের সম্মুখে 2টো পর্বেই উপস্থাপন করলাম। তো সো যারা দেখবেন এই 2টো পর্বই কিন্তু আমি মানে প্রথম এবং দ্বিতীয় পর্ব করে দেব, এভাবে দেখবেন, না হলে কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টা বুঝবেন না। ইনশাল্লাহ চলবে আমার এই কাজগুলো। ধন্যবাদ সবাইকে।